সংগঠিত করে, তাহলে ফালাইসা মিন্নি ফাহুয়া রাদ্দুন, আমার দিনের মধ্যে কোনো আপনার নতুন বেজাল খেয়ে ঢুকাই দেয় যদি সেটা আমার থাকি না, এটা গ্রহণযোগ্য হবে না। এখন হইছেন দুটি বার্তে যদি সে আল্লাহর হাবিব থাকি থাকে না, খোলাফায়ে রাশিদের মধ্যে থাকে না, তাবেঈনও থাকে না, আতবায়ে তাবেঈনও থাকে না, যদি আইম্মায়ে মুজতাহিদিনও যদি সে থাকে না, তাহলে আমরা এগুলো খাইলাম খান থাকি, এই রেওয়াজও খান থাকি না, এই সোয়াবও খানা হইলাম। ওইটা এদিন আগে বাতিও জ্বালাইতো না, বাতিও জ্বালাইতো। তো গিয়া দেখলাম প্রত্যেক পরিবারের বাড়ির থেকে লইয়া রোড পর্যন্ত বাতি, বাড়ির থেকে লইয়া রোড পর্যন্ত বাতি। আমার এজনে কইল, হুজুর আই এই অঞ্চলের মধ্যে মুসলমান ঘর কতখান আছে প্রমাণ হইলে বা বলে কি রে, বলে দেওয়ালের জেলা আপনার করেন হিন্দু ভাই আনতে, আমরা মুসলমানে আপনার ওল আপনার বাতি জ্বালেন। বললাম ঠিক নেই, বলে আজ আপনার ইসলামিক জেহাদ হইতো আস্তে গাও। ইমামে কইলে ইয়া আল্লাহ পারতাম না। আমিও কইলাম রে বেটা মাতিস না দেখবে এটা সারা বাতি নিভিব, সারা বাতি নিভিব। কইলাম রে এটা বিলকুল কোরআন হাদিসও নাই, বিলকুল নাই। সবে বারা তো বাতি জ্বালাই আল্লাহ হইতাই নাই, শূন্য করি আল্লাহ হইতাই নাই। আল্লাহর কাম করো আল্লাহ হইবাই, আল্লাহর কাম করো আল্লাহ হইবাই। এর লাগি ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, খাই সবে বরাত ফরজ নামাজ মসজিদও পড়িও, আর বাড়িতে গিয়া সারা রাত আল্লাহর দরবার আপনার মেহনত করিও, নামাজ পড়িও। নামাজ আগর আপনার মেসার বলে বলতে 12 রাকাত নফল নামাজ পড়ো। 12 রাকাতের হদিসই ওখান, 12 রাকাতের হদিস নাই। তোমার মনে যদি সে মানে সারা রাত পড়তে পারে তো আপনি 500 টাকা তো পড়িলাম, বুঝা গেছে নি মা? আর যদি সে পারো না তে 2 রাকাত পড়ো না, তিলাওয়াত করো না। বলে না আমি তো তিলাওয়াত পারি না, বলে কুলু আল্লাহর মেসাব নাই নি, তুমি সূরা ইখলাসের মেসাব হাফিজ নাই নি, ওগু পড়ো না। বলে না এইগুলো পারতাম না, বলে তে আপনার দুরূদ শরীফ পড়, নাইলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়। আর তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর দরবারে খান, তাহাজ্জুদের আর আপনার 4 রাকাত বা 8 রাকাত বা 12 রাকাত নফল নামাজ পড়, আর আল্লাহর দরবারে আপনার খান, সুজদাত পড়িয়া গিয়া খান, জীবন পরিবর্তন হয়ে যাইব গিয়া, জীবন পরিবর্তন হয়ে যাইব গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ও ইমানদার হল মায়ার দৃষ্টিতে কইছে, ও ইমানদার হল ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ও দুনিয়ার মানুষ। আল্লাহ কইছে না, কইছেন ও ইমানদার হল রে, যারা আমি আল্লাহর উপরে ঈমান লই আইছো, এক আল্লাহ স্বীকার করি লইছো, মুখ দিয়ে কই লইছো, অন্তর দিয়ে বিশ্বাস করি লইছো, দুনিয়ার জমিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহরে মানি লইছো, সেটা প্রমাণ করিয়া দেখাইয়া দেও। আল ইসলাম মুসলমান সুদন গর্দন নেহাদন বতাত, আল্লাহর দরবার তোমার মাথা যদি ঝুঁকে না, তাহলে তুমি মুসলমান বলি আপনার স্বীকৃতি দিতে পারবা না। মাতারে আল্লাহর দরবার অন্ত করা লাগবে, মাতারে আল্লাহর দরবার অন্ত করা লাগবে। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ হিকাইয়া দিতরা, এখন হিকাইয়া দেওয়া নাই যদি আমরা লইতাম পারি না, আমরা তো কিতাব বার করতাম, বার করবার কথা আছে। তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি সে করিলেই দেয় পারো, সুদ খাইছো তওবা করো, মদ খাইছো তওবা করো, সাইর করে মানুষরে সবে বরাত রাত্রিতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ক্ষমা করবে না। কোন আউযুবিল্লাহ। সাইর দল মানুষরে ক্ষমা করতে নাই, সাইর দল মানুষের মধ্যে থেকে 1 নম্বর দল হইল গিয়ে আপনার যে শিরিক করে, দুনিয়ার জমিনে যে শিরিক গুনার মধ্যে আপনার অভ্যস্ত হয়ে যায়, তাকে সবে বরাত রাত ক্ষমা করা হবে না, মাফ করে দিতে না। গয়রুল্লাহ রেখিন যদি অন্তরের মধ্যে বসাই দেয়, আল্লাহ তাকে ওয়া রেখিন তার দিল থেকে হরাইয়া মখলুক তাকে ওয়া রেখিন দিলের মধ্যে লিয়ে যাইছে। ইয়া আল্লাহ, এবার যদি 2 বলে হেড করি না খাইতাম কিলা শির, সবজি হেড করি না খাইতাম কিলা শির, দোকানে যাই না খাইতাম কিলা শির, এটা হইল শিরকে খফি, এটা হইল শিরকে খফি। যদি সে তাহলে করি না খাইতাম কিলা শির। আমার ভাই এখন দোস্ত কলার বুজুর্গ এক আল্লাহর লগে
এক আল্লাহর লগে যদি সৈন্যরে শরীক করে হইল শিরকে আপনার জলি শিরকে কবির কইতা গিয়া সেটা তওবা ব্যতীত আপনার মার্জনা হবে না। আনা মাতে দিতে হইতে মাতে লেগে দিতে লাগবে। কইতরা তুমি যে সবে বরাত উপলক্ষে যদি সে শিরিনে করো তে আপনার সব পাইতে রহমতর বজায় জন্মতি সবে বরাত উপলক্ষে ওটার উপলক্ষ করিয়া যদি সে করো, হ্যাঁ উপলক্ষ হয়ে গেছে, গতিকে এটার মধ্যে আপনার সব পাইতে না। এখন হঠাৎ করে তোমার শিরিনে করিলে না সবে বরাত না সবে কদর না আপনার শুক্রবার না বৃহস্পতিবার, এই শিরিনের মধ্যে আপনার সব হইব, সব আছে। সিন্নি না যাই নাই, গরু সিন্নি করো, ছাগল সিন্নি করো, যাই করো, আপনার কোনটা না যাই নাই, সারা খালি না যাই করে কিছু আলিম হলে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, এটা সারা না যাই নাই কিছু আপনার সিন্নি রকাত করতায়, গোরা বা এতিম মিসকিন হলরে খাওয়াইতায়, এরার হকও তোমার উপরে আছে। মাই হল দুস্থ হল আর বুজুর্গ হল। এখন আমরা সিন্নি করি ও আপনার ও চান দইলে, ও চান দইলে সিন্নি করি, বেশি অংশে আপনার রুটি সিন্নি। ওদিন আমার একজনে আনিয়া দিছে, রুটি সিন্নি। আমি কইলাম কিতার লাগি রে এটা, বলে তা হরতার আমার এটা সব নাই, উপলক্ষে সব নাই। উপলক্ষ যদি যে করি না তাহলে সব বুঝা গেছে না? তো ভাই এখন দুস্থ হলার বুজুর্গ হল কইতে কি আল্লাহ পাক পরবর্তীকার আলমের সঙ্গে শরীক করা, এক আল্লাহর লগে দেব দেবীর আপনার পূজা পার্বণ করা, যারা গয়ের ইমানওয়ালা গয়ের মুসলিম বাইন যে আপনার করেন তারা সমকক্ষ যদি সে আমরা দুনিয়ার জমিন হয় তাহলে আপনার এটা হলো শিরকে কবির, শিরকে আকবর। বুঝা গেছে নি? বড় শিরিক, এটা তওবা ব্যতীত মাফ হবে না। আর শিরকে আপনার খফি যেগুলো আছে সে আপনার শিরকে আসগর, ছোট আপনার শিরিক। ওই যে দোকানও না গেলে তো আপনার ওই তো নাই, ব্যবসা না করলে ওই তো নাই, চাকরি না করলে এটা আপনার ছোট শিরিক। এটা আপনার মাফ হয়ে যাইব গিয়া এবাদতের বিনিময়। আমি যদি সে আপনার এবাদত বন্দেগীর মধ্যে আপনার বদনকে ব্যস্ত করিলাই, 5 ওয়াক্তের নামাজ বা জামাতে পড়িলাই, আর ফরিয়ার দোকান খুলি আল্লাহ তোমার কামে করিয়াইছি আল্লাহ, ফাইজা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ একাই দিতরা বান্দা, তুমি যখন নামাজ আদায় করিলেই বা ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে চক্কর লাগাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দরবারে ফজল কামনা করো, ফজল তালাশ করো। আর কো আল্লাহ আমি তো তোমার কাম করিয়াইছি, জোহরের নামাজ আদায় করিয়াইছি, আল্লাহর দোকানের মধ্যে বরকত দেওয়ার মালিক তুমি, ক্ষেতের মধ্যে বরকত দেওয়ার মালিক তুমি, শাক সবজির মধ্যে বরকত দেওয়ার মালিক তুমি, চাকরি নকরির মধ্যে বরকত দেওয়ার মালিক তুমি। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার কাছে ফজল তালাশ করো। ফজল গীতা কই জানি আল্লাহ বেশ করে আমারে টাকা কই দিলাও, আল্লাহ এই জমিনের মধ্যে আমারে বড় সম্মানী মানুষ বানাইয়া দিলাও। এটা না আল্লাহর দরবারও হনেন গদি দেয়, আল্লাহ এই জমিনের মধ্যে থেকে জান্নাতি মানুষ বানাইয়া আমারে উঠাইও। আল্লাহ তোমার মারিফত খান আমার কলবের মধ্যে আপনার জায়গা করে দিও। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল তো আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বেশক শায়দ কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার জীবনের গুনাহসমূহ মার্জনা করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা আছে, উম্মেদ আছে, ভরসা আছে, তওয়াক্কুল আছে মালিকের উপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং তোমারে আমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিকে নহর সমূহ প্রবাহিত আছে, মধুর নহর, দুধের নহর। সুবহানাল্লাহ। সেই জান্নাতের অধিকারী আমাদের বানাইবা। আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না?
এখন দুনিয়াতে আমরা যে আমল করি আর ও আমল লইয়ে জান্নাতে যেতে পারবো। দুনিয়ার জমিন পাশ্চাত্য সভ্যতারে ফলো করি আর ইউরোপিয়ান কৃষ্টি কালচার যেগুলো আছে ওগুলারে আমরা কিতা করি আর ফলো করি আর ফলোয়ার্স বানাও নবীজি সাহাবায়ে কেরাম মা বইনেনকে ফলোয়ার্স বানাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফলো করো, মাই ফাতিমারে ফলো করো, মা হাজেরারে ফলো করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফলো করো। এরারে যদি সে ফলো করো আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম নবীজি কইরা আমার সাহাবায়ে কেরাম আসমানের তারার সমতুল্য। তুমি তাই যদি সে কোনো না কোনো একজন সাহাবীরে ফলো করিলাও তো জান্নাত পাইলিবা, তুমি তো কামিয়াব হইলিবা, হেদায়েত পাইলিবা। আমরা সারা হেদায়েতের মুহতাজ। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ও মাতুল ইসলাম, যারা দুনিয়ার জমিনে শিরিক করবে ওদেরকে ক্ষমা করা হবে না, যারা মদ পান করবে ওদেরকে ক্ষমা করা হবে না, যারা সুদ খাইব ওদেরকে ক্ষমা করা হবে না, যারা পিতা মাতার বাধ্য হয়ে যাবে ওদেরকে ক্ষমা করা হবে না, যারা টকনু গড়িয়া আল্লাহ না কাপড় পিন্দিব, পায়জামা পিন্দিব, লুঙ্গি পিন্দিব ওদেরকে ক্ষমা করা হবে না। ৬০ দল মানুষরে সবে বরাত রাইতে আপনার মাফ করে দেব হইতো নাই, তাহলে কি তাই তো আমরা এমনি ছাড়ি দিতে নি জাহান্নামের অধিবাসী বানাইয়া? না না, তোমার আমার আল্লাহ জাহান্নামের অধিবাসী বানাইয়া চলিতে নাই। আল্লাহ সারা হইয়া দিলাইতরা বান্দারে তুমি আমি আল্লাহর দরবার ওলা খান্দা খান্দ আর তোমার জন কিরাউনে স্মরণ করো, বার্ধক্যতারে স্মরণ করো, যৌবন কালরে স্মরণ করো, বার্ধক্য কালরে স্মরণ করো, বাল্য কালরে স্মরণ করো। তুমি আসলাই কোথায়, আইলাই কোথায়, যাইবাই কোথায়? 3 খালরে তুমি স্মরণ করো, আসলাই কোথায়, আইলাই কোথায়, যাইবাই কোথায়? 3 খালরে স্মরণ করো। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নৈকট্য লাভ করো। জুলুম করিলেই যখন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করিলেছি গো আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি সে আমারে মাফ করিয়া দেও না, ও তরহামনা, আল্লাহ তুমি যদি সে আমারে রহম করো না, মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা বরবাদ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামের অধিবাসী হয়ে যাব। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহটারে মাফ করে দিলাও। আল্লাহর বান্দা, আল্লাহর বন্দি, তুমি যত অপকর্ম করো, নাফরমানি করো, আল্লাহর দরবারে সবে বরাত রাত যদি সেখান দিতে পারে মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার জীবনের মদর গুনারে মাফ করিয়ে দিলেইবা, সুদর গুনারে মাফ করিয়ে দিলেইবা, নামাজ ছাড়ি দিছো আল্লাহ চায় তো মাফ করিয়ে দিলেইবা, মাতা পিতার অবাধ্য হয়ে গেছো আল্লাহ চায় তো মাফ করিয়ে দিলেইবা। এই রজনী ও রজনী যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমি আপনার দেখলাম আমার দারো আকায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িরা, নবী যে নামাজ পড়িরা আয়েশা সিদ্দিকা পাও কুসাইলেইছেন, হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী সজদার মধ্যে তো দীর্ঘ সজদা। আপনার মনে হইতেছে আপনার আল্লাহর নবী মনে হয় আপনার দুনিয়ার জমিন দিকে রাখলো ফরমাইলেইছেন নাকি, জানি মনে হয় ইন্তেকাল হয়ে গেল নাকি। আয়েশা সিদ্দিকা পাও আঙ্গুলের মধ্যে নাড়া দিলা, আল্লাহর হাবিবে নামাজ শেষ করার বাদে কইলা আয়েশা তুমি কি তার লাগি আমার পাওয়ার মধ্যে লড়া দিলা? বলে নবী গো আমার মনে হয়েছে আল্লাহ মনে দুনিয়ার জমিন থেকে রাখলো ফরমাই দিয়েছেন, এত লম্বা সইদা আমার ডর আমার গেছে, যার কারণে আপনার পথ লড়া দিয়ে দেখলাম আপনি জীবিত না মৃত্যু। বলে আজকে জানেন কোন রাত? বলে আল্লাহ আল্লাহ রসুলে বেশি জানেন। বলে আজকে সবে বরাতর রাত, অর্থাৎ ভাগ্য রজনী। ওই রাত্রিতে কোনো মানুষের যদি দীর্ঘ নামাজ পড়ে, দীর্ঘ সিজদা করে, আর সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কান্দে, আর তার জীবনটার আল্লাহর দরবারে বিলীন করে দিলায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গফুরুর রহিম রহমতের কুলে টান মারিয়া লইলেই বা সুবহানাল্লাহ। জান্নাতে বকির মধ্যে একদিন আয়েশা সিদ্দিকা টুকাইয়া নবীজিরে পাইন না, টুকাইতে মদিনার জমিন কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। সেই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গিয়া হইছেন আকায় নামদার আপনার দোয়া পত্রা সুবহানাল্লাহ। আমরা তো রায় কবরস্থানে যাইতাম, এখন দোয়া আল্লাহ খবর দিয়া আপনার দিয়া তো যাইতাম রায়, ইনো তো আপনার খবর দিন না।
এখন মায়ের খবর যাইতে আপনার দ্বারা যাইতে ডরা, বাজানের খবর দ্বারা যাইতে ডরা। হ্যাঁ, বাজান আপনার আপনজন ছিলা, জীবিত টাকা খালেন, আর যখন খবরের বাসিন্দা হয়ে গেছেন এখন বাজানোর খবর যাইতে আপনার ডরা। এক লাগি গাঙ্গর ভারো আপনার গাছ গাছ জোড়ার চিঠা কাম নাই রে ভাই, বাড়ি ফুর কিনলাম আর ওনা আপনার বাজানোর খবর দেবো রাত 12টার সময় যাইতো না, বিলকুল যাইতো না। মাথা না থানা মিশা কইতরা বেশি বেশি করে খবর দিয়া রাখছে। অন্যর মধ্যে একটা কথা কইতাম সইয়া, মারে বাপরে যারা কষ্ট দিলেছে দুনিয়ার জমিন, এরা দোয়া সবে ওরা তো রাত কবুল হইত না। কিন্তু সবে বরাতর রাত এরা যদি সে মা বাপর কবর গিয়া যদি সে জিয়ারত করে কয় আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আর তার আওয়াম যদি হয় তার ইলম অনুযায়ী জানেন তা জানে অনেক দেখে আপনার ওনা ফড়িয়া আল্লাহর দরবারও আত তুলিয়া হোক চাই আত না তুলিয়া হোক, মনে মনে হোক চাই আত তুলিয়া হোক, মনে মনে দোয়া করলেও দোয়া হয়, আত তোলার প্রয়োজন নাই। কইতরা গিয়া হে আল্লাহর দরবারে খুঁজিব, ও কথা কইব আল্লাহ আমার বাপুরে তো আমি গালি আইছি, আমার মাইরে আমি গালি আইছি গো আল্লাহ, আমার মাইরে কইছি বুড়া পেটের খেট এটা যারা যারা না ইলা মানুষ রাসূল নিনা নাই মাতো না, খালি দন ভাই দন ভাই দন ভাই, এটা তো সোজা নাই। উড়ির মান গড়িত এখন কেন্দ্র যদি সে বেড়া লাগি যায় হেডকোয়ার্টার, আপনার রেজাল্ট আউট হয়ে যাব। মাতা পিতা যদি যে আপনার গয়ের ইমানওয়ালা হয়, মা বাপ যদি যে আপনার ইহুদ হইন নাসারা হইন, অগ্নি পূজক হইন, আর তুমি যদি আপনার ছেলে বামে মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও, তথাপি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাতা পিতারে আপনার মাতা পিতার আপনার বদনডে তোমার জিহ্বা দিয়ে আপনার চাটিটা তারা খেদমত করতে গিয়া ওলা খেদমত করতায় ইখান হইতায় যে আমার মা আপনার গয়ের মুমিনা ইমানওয়ালা নাই, আমি তার খেদমত করতাম কি এর লাগে ভাই এখন দোস্ত হলার বুজুর্গ হল, যারা মাই বাপ দুনিয়ার জমিন নাই কবরের বাসিন্দা বানাইলাইছো, আর যারা মাই বাপ কবর দুনিয়ার জমিন জীবিত আছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ই তো আপনার দুনিয়ায় ইহসান করতে পারছো না ওদের সঙ্গে। বিবি লইয়া ফুয়া লইয়া ফুড়ি লইয়া কইতরা গিয়ে আপনার বেটা আলগা খার, মা আলগা খাইতরা, বাবা আলগা খাইতরা। ওদিন এক বেটা বিক্রয় বললাম বাবা তোমার আওলাদ নাইনি, বলে ফুয়াই না তিন গো ওই তিন গো ফুয়া আমার চাই না, বলে তুমি একবার খাও না বোন বেটা বড়ি মরি যায় করিয়া বলে দোয়াই আল্লাহর হুজুর এগনান হইতাম না, তারার খাবার তারা খাইকো, আমি আপনার মেহনত করিয়া ভিক্ষা বৃত্তি করিয়া খাইব, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার উপরে বদুয়া দিতাম না। যদিও আপনার মুখে বদুয়া দিন না, অন্তরে তো আপনার বদুয়া দিলাইব, দুনিয়ার জমিন কষ্ট আল্লাহর দাঁতে দেখি লইব। যারা দুনিয়াত মা এবং বাবারে কষ্ট দিবাই আল্লাহর দাঁতর কসম দুনিয়ার জমিনে তুমি গড়ি ফিরাইতে পারতাই না, করট ফিরতো নাই, অর্থাৎ দৌলতর মুখ দেখতে নাই, বুঝবা নাই, দৌলতর মুখ দেখতে নাই। বেটায় কইছে বলে হুজুর ওলা গরিব মানুষ 3 দিন আমার মা এবং বাবা উপবাসে আপনার আছেন, 3 দিন হয়ে গেছে কি উপবাস, কোনো কিছু করার মধ্যে নাই। আমি আমার মারা কইছি মাগো ও মা কোনো কিছু তোমার আমি খাওয়াইতাম পারি না, জোয়ান মানুষ কিন্তু আমি রুজি রোজগার করতাম পারি না, সারা জিন্দগি বউটা আমি করছি রুজি দিতাম গিলা শরম করে। আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল উদাহরণ তার লাগে আনলাম, ঘটনায় তার লাগে আনলাম বুঝতে করিয়া। ও কইতে বেটায় একদিন কইল না না রিস্কা চালানি যেতাম গিয়া, রিস্কার একটা খাসিয়ত আছে গিয়া আপনার বাউ দিকে আপনার টানে, যারা রিস্কা চালান তারা বলতে পারবে বাউ দিকে টানে। এখন বাউ দিকে রিস্কায় টানে, একজন থেকে জিজ্ঞাসা হওয়া রিস্কালা ভাই রিস্কাইতে চালান কিলা, বলে সাইজ বাউ দিকে টানে ডাইনে দিয়ে সবসময় রাখিস নাইলে আপনার খাইতেই গিয়া স্টারিং কুকু ডাইনে রাখিস। ও রিস্কা এখন 10 টাকা দিয়ে ভাড়া করছে গিয়া, 10 টাকা দিয়ে রিস্কা ভাড়া করিয়া সারাদিন রিস্কা চালাইয়া আপনার রিস্কাওয়ালা নতুন রিস্কাওয়ালা
সারাদিন রিক্সা চালাইয়া 30 টাকা পাইছে, 10 টাকা না চিরা লইয়া লুট লইয়া খাই লইছে মসজিদ শরীফ হইয়া বুধবার আই। আর 10 টাকা দিয়ে আপনার আটা 4 কেজি 2.5 টাকা করে কেজি 4 কেজি আটা লইলে এখন আটা কত ভাই? 45 টাকা নাই, 45 টাকা আটার কেজি, 2.5 টাকা করে কেজি 4 কেজি আটা লইছে লইয়া গামছা আসলো বুকে ফিটে বান্ধিছে গাইড বাড়িতে লইয়া গেছে, রিক্সার 10 টাকা ভাড়া দিলেইছে, ঠিক শেষ নানি খুঁজে গেছে। বাড়িতে গিয়া মা রে কইছে, মা অনাইন আপনার খোসলাইয়া তুমি রুটি বানাও। মায়া কইছেন, বাবারে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি সিধা হইতাম পারি না, পেটের বুকের কারণে আমি বড় আপনার ক্লান্ত। বাবা তোমার এখানে আমি খোসলাইয়া দিতাম পারতাম না। বলে তাহলে আমি খোসলাইয়া দেই, তুমি রুটিটা বানাইলেই ভাই, গরম করে তুমি দিলেই ভাই, আমিও খোসলাইয়া দিব, কোনো অসুবিধা নাই, চেষ্টা করিয়া দিব, কোনো অসুবিধা নাই। মারে চেষ্টা করে দিছে, আগুন জ্বালাও, বইয়া বইয়া খালি ওখানে হেদিয়া দিবাই। 3টা রুটি হেদার বাদে ও 3টা রুটি লইছে, কইছে মা চা আসেনি? বলে বাবারে লবণ চা দিতাম পারমো, চিনি নাই, গরুর মধ্যে চিনি নাই, লবণ চা বানাইয়া 1 কোট্টা লবণ চা দিয়া 3টা রুটি লইয়া বাপর দ্বারা গিয়া কইছে, ভাইজান তোরা উঠো না, বাপ পেট তলে দিয়া ভুতি রইছে, পেটর বুকার কারণে পেট তলে দিয়া ভুতি রইছে। বাপে কইছেন, কিতার লগে আমার ডাকত? বলে তোমার লগে সামান্য খানি লইয়া আইছে, বলে কিতা আনছত? বলে আটা রুটি বানাইয়া আনছি, বলে ফাইলিয়া খানো? বলে আমি রিক্সা চালাইয়া আটা আনছি। বলে নাউযুবিল্লাহ, আমি তোর আটা খাইতাম না, তুমি বাদ্য মানুষ, খার দোকান থেকে আটা চুরি করে লইয়া আইছ, আল্লাহর জাতর কসম তোর আটা আমি মুখ দিতাম না, তোর আটা আমি খাইতাম। বলে বাজান সারাদিন রিক্সা চালাইছি, আমিও আল্লাহর জাতর কসম করিয়া কইয়া সারাদিন রিক্সা চালাইছি, কোন মানুষের শাক ডালের মধ্যে হাত দিছি না, জোয়ান মানুষ আমার যৌবনের কসম দিয়া কইয়া আমি আপনার চুরি করছি না, রিক্সা চালাইয়া। বলে বাবা তোমার জীবনে রিক্সার মধ্যে পড়া দিছ না, আজকে তুমি যদি যখন রিক্সা চালাইছো তাহলে আমি মানিলেই মনি। বলে বাজান তুমি মানিলাও, আর ও রুটিও নাই খাও, আর আমার লাগে দোয়া করো। বলে আমি উঠিতাম পারি না, বেটায় আপনার তুলিয়া বইছে, দাঁড়া বইয়া রুটি আপনার খাওয়াইছে, আর ও বাপে আপনার রুটি চিবাইত্রা মুখের মধ্যে দিয়া আর দাঁড়ে চকুর পানি ছাড়াইছেন, আর কইতে আল্লাহ আমার ভুয়াই রিক্সা চালাইয়া জীবনে রিক্সার মধ্যে ভাড়া মারছে না, আমার ভুয়া রিক্সা চালাইয়া আমার লগে আটার ব্যবস্থা করে লিয়ে আইছে, চাউলের পয়সা জোগাড় করতে পারছে না রে আল্লাহ, আমার ভুয়ারে 100 খান রিক্সার মালিক যত সময় পর্যন্ত জমির মানাইবাই না, আর তোমার বাড়িঘর খান যত সময় পর্যন্ত আমার ভুয়ারে দেখাইবাই না, অত সময় পর্যন্ত তারে আমার কবরের বাসিন্দা বানাইও না। আমার ভাই এখন দুস্থ হলার বুজুর্গ হল, ও বেটা করে হুজুর 100 খান রিক্সা আমি লইছি, আমিও আপনার রিক্সা ভাড়া দিছি, আগে জেলা আমি রিক্সা ভাড়া আনলাম 10 টাকা দিয়া, আমি ওলা রিক্সার ভাড়া দিছি। আল্লাহর বন্দায় তার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর বাড়ি ঘর জিয়ারত করিয়া তোয়াফ করিয়া আইছে, হজ করিয়া আইছে, সুবহানাল্লাহ। হজে বাপের দোয়া, হজে বাবার দোয়া, মার দোয়া। এর লাগে আমার ভাই এখন দুস্থ হলার বুজুর্গ হল, যাদের পিতা মাতা জীবিত আছেন দুনিয়ার জমিন, এরা আপনার মাতা পিতার খেদমত করিও, মাতা পিতার খেদমত করিও, মাতা পিতার বাধ্য হয় না, হইও না দৌলতর মুখ দুনিয়ার জমিনে কোনোদিন দেখতাই না। আমরা তো আপনার সব বরবাদ হয়ে যায় কি আপনার বেটি আনার বাদে, ওলা নাই সোয়াল আলিয়া নিয়ে হারানির বাদে বাবা, বুড়া বেটা আগে আমরা বাদান, এখন আমি বুড়া বেটা নাই। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ আছেন না নাই? তো আমার ভাই হল, যারা দুনিয়ার জমিন আমার খোয়ার উদ্দেশ্য হইল, যারা দুনিয়ার জমিন মা পাইছো না, বাবা পাইছো না, কষ্ট দিতে 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 যে মা হারাইলেইছো, বাবা হারাইলেইছো, আম্মা জানোর আব্বা জানোর খবরের মধ্যে যাইও, আর সবে খোদার রাত গিয়া আল্লাহর দরবার হাত তুলিয়া কই, আল্লাহ জীবনে মারে কষ্ট দিছি, আল্লাহ বাবারে কষ্ট দিছি, ও বাবা তুমি আমার এই 10 সময় কাপড় লইয়া দিছো, তুমি কাপড় কিনতেছো না, বাবা তুমি আমার লগে মিঠাই আনছো, তুমি এক কাপ চা বাজারে খাইছো না, সারাদিন রুজি করছো, গাম তোমার বাহির হইয়া গেছে, আমরা রে ফালি দেয়া করি বাবা,
আমি যখন বড় হইলাম তোমারে কষ্ট দিলাম, সুখে শান্তিতে তোমার দুনিয়ার জমিনে বসবাস করাইতে দিছি, করতে দিছি না, এখন তুমি কবরের বাসিন্দা হয়ে গেছো গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার বাবার কবরখানাতে জান্নাতের বাগ বানাইয়া দিলাইও, আমার মায়ের কবরতে জান্নাতের বাগ বানাইয়া দিও। আল্লাহর হাবিব বলেন সীমায়ে মওতা সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিস আছে, তুমি দোয়া করবা মইয়িত এখন বলে কবর থেকে আপনার শুনতে পাই, ওইটা কবর থেকে শুধু শুনতে পাই তাই নয়, কবরের ফারও আপনার রূহ উঠি যায় গিয়া, উঠিয়া দেখেন আমার ফুয়াই আমার লাগি দোয়া করে, আমার ফুয়াই আমার লাগি দোয়া করে, ও বাবা দুনিয়ার জমিনে তুমি আমার কষ্ট দিছো, আমি মায়ের কবরের ফারওয়াইয়া তুমি দোয়া করতাই, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে মার রূহ আপনার মুনাজাত করব, আল্লাহ আমার ফুয়া গিয়া না বুঝিয়া দুনিয়ার জমিন আমার কষ্ট দিছে, আল্লাহ আমার ফুয়া করে দুনিয়ার জমিন ব্যাপতে তুমি চালাইয়া না, আল্লাহ আমার ফুয়া করে সুখী শান্তি বানাইয়া দিলাইও, কইতা গিয়া মুর্দার রুহে তোমার লাগি দোয়া করব, সবে ঘোরা তোর রাজ্য দিছো, তুমি মা বাবার কবর দাও, ও যে জিন্দেগি কষ্ট জানাই দিছো সারা কষ্ট মুসন হয়ে যাইব গিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেখানে বেয়াদবি করিলে ইসলাম মা বাবার লগে ও বেয়াদবি নাই আপনার দরিভূত হয়ে যাইব, খাটি যাইব গিয়া। ও মা এবং বাবার কবর গিয়া যদি জিয়ারত করো, প্রতিবেশী ভাই বন্ধুর কবর গিয়া যদি জিয়ারত করো, আমরা তো জিয়ারত করি ঈদের দিন, আর যদি শবে বরাতর রাত যাই দলবদ্ধ হইয়া যায়, ওলা নাই নেওয়ার একাকিত্ব অবস্থায় আপনার জিয়ারত যাইতায়, চুপি সারে জিয়ারতের মধ্যে যাইতায়, জিয়ারতের মধ্যে গিয়ে আল্লাহর দরবার আপনার খান দিতায়, আমরা তো নাই না আসেনি। এর লাগি ভাই এখন দুস্থ করার বুজুর্গ হল সামনে পাইলেইছি, খাই আপনার আমার হায়াতের মধ্যে জুটিব কিনা জানি না, শবে বরাত আমি হায়াতে পাইব কিনা জানি না, আমার পরে দিয়ে আপনার কত ভাই নকল গতে শবে বরাতের পরে কবরের বাসিন্দা হইছেন যার কোনো সীমারেখা নাই, আমিও কবরের বাসিন্দা হয়ে যাইতাম পারে, ডাক আমার পড়ে যাইতে পারে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মউতের স্বাদ ভক্ষণ করিতে হইবে, কোন জমিনে গেলে তুমি মারা যাইবাই, বাড়িত মরবাই না, গাড়িত মরবাই না, পানিত মরবাই না, মানসরাত মরবাই না, বিদেশ গিয়া মরবাই, সেটা কল্পনা করতে পারবা না, যার কারণে আল্লাহর দরবার কামনা করিয়া, তো আল্লাহর দরবার কামনা করো, তোমার জিন্দেগির গুনারে আল্লাহর দরবারও সুপুর্দ করো, বলে আল্লাহ গুনাহ করছি আর করতাম না, নামাজ ছাড়িয়েছি আর ছাড়িতাম না, চুরি করছি আর চুরি করতাম না, জিনা করছি আর জিনা করতাম না, মদ খাইছি আর খাইতাম না, আল্লাহ শরীরের মধ্যে শক্তি সঞ্চার করিয়া দিয়েছিলাম, পয়েন্ট বেশি আসলা, আপনার দনে মানে কোনো কমি না নাই, মানুষের উপরে জুলুম অত্যাচার করছি আর করতাম না, ইলা জালিম হল জমিন আছে নিনা নাই পৌঁছায়, হ্যাঁ এক বাড়ির বেটায় আর এক বাড়ির বেটারে পথ দেনা ওদিন এক জায়গাত গেলাম, যা বললাম ও ভাই ওখান তোমার নয়া বাড়ি বলে দিয়ে বলে খুন্না বাড়ি কোন বলে হো ভাই বলে হিনটা কি নয় যায় বলে হুজুর পথ পাইছি, পথ দিছে বলে আগে চললাই গিলাই বাড়ি কার খুন্না হইল গিলাতে, বলে এক জমানা গেছিলাম আর বাদে আপনার ওসুন থেকে ফান হয়েছে বেটা নিষেধ দিলাইছে, তারপর ইলা মুসলমান আছে নিনা নাই, কোন জমিনে গিয়ে আল্লাহরে রাজিয়ার করতে করতাম, লাইন আছে নি? কোন লাইন নাই, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না চোর হনা ডাকা পড়তার কুদরতেরি পাত, শুনবে তোমার মুনাজাতে সুখে কেবলে ভালো, আল্লাহ আল্লাহ নাম বলো, শ্বাস নিঃশ্বাসে কর জারি, নামে খোদা পাক বারি, বান্দ তরে শক্ত করি মুর্শিদের চরণ,
দোস্ত হল আর বুজুর্গ হল জীবনে যা করছো তওবার লাগি আপনার উদ্যোগ নেও গিয়া আগামী কালকে আপনার তওবার রায় আল্লাহর দরবারও তওবা করো জিন্দেগি আল্লাহ